ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার অভিযানের সময় যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমান ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। এ সময় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার অভিযানে যাওয়া ইস্পাহানের দক্ষিণে একটি আমেরিকান C-130 বিমান ভূপাতিত করা হয়েছে। ইরানের পুলিশ কমান্ডার বলেছেন, এরোস্পেস স্থল বাহিনী, পপুলার ইউনিটস, বাসিজ এবং পুলিশ কমান্ডের যৌথ অভিযানে শত্রুপক্ষের বিমান ধ্বংস করা হয়েছে। এসব অভিযানে একাধিক এয়ারক্রাফট ধ্বংস করা হয়েছে। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল আম্বিয়ার মুখপাত্র বলেন, ভূপাতিত মার্কিন বিমানগুলোর মধ্যে একটি C-130 সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কমান্ডাররা ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে একটি অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল। নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য প্রথমে ইরানে দুটি পরিবহন বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু কারিগরি জটিলতা বা প্রতিকূল পরিবেশের কারণে সেগুলো ইরানে আটকে যায়। প্রতিবেদনে বলা হয়, এরপর ক্রু ও সেনাদের উদ্ধারের জন্য আরও 3টি নতুন বিমান পাঠানো হয়। আটকে যাওয়া দুটি C-130 পরিবহন বিমান যাতে ইরানে হাতে না পড়ে সেজন্য সামরিক বাহিনী দুটি বিমান ধ্বংস করে দেয়। রোববার ভোরে ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় জটিল এক অভিযান চালিয়ে ভূপাতিত যুদ্ধবিমান থেকে নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তল্লাশি অভিযানে ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অভিযানে মার্কিন সেনাদের কেউ হতাহত হননি বলে দাবি করেছেন ট্রাম্প। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।